হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এসেছি বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অন্যতম ও জনপ্রিয় জায়গা, আর এই জায়গাটি হলো রমনা কালী মন্দির। এই রমনা কালী মন্দির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম ছিল। এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত। এটি প্রায় 1000 বছরের বেশি পুরাতন বলে বিশ্বাস করা হয়, কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল। রমনা কালী মন্দির, যেটি বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের, যার বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যানের বহির্ভাগে অবস্থিত। পুরাতন রমনা কালী মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্য রীতির দুর্লভ নিদর্শন ছিল। ভারত সরকারের অর্থায়নে বর্তমানে মন্দিরটি পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের চূড়ার বর্তমান উচ্চতা 97 ফুট। আজ থেকে প্রায় 500 বছর আগে বদরীনাথের যোশীমঠ থেকে গোপালগিরি নামে এক উচ্চ মার্গের সন্ন্যাসী প্রথমে ঢাকায় এসে সাধন ভজনের জন্য উপযুক্ত একটি আখড়া গড়ে তোলেন। সেখানেই আরো 200 বছর পরে মূল রমনা কালী মন্দিরটি নির্মাণ করেন আরেক বড় সাধু হরিণচরণ গিরি। তবে পরবর্তী সময়ে এই মন্দিরের প্রধান সংস্কার কার্য ভাওয়ালের ভক্তিমতী ও দানশীলা রানী বিলাসমণি দেবীর আমলেই হয়। 1971 সালের 26 ও 27 মার্চ, এই দুটো দিন রমনা কালী মন্দিরের পবিত্র ভূমি ঘিরে পাকিস্তানি সেনারা যে গণহত্যা পরিচালনা করেছিল তা রমনা গণহত্যা নামে পরিচিত। এক তীর্থভূমি রাতারাতি পরিণত হয়েছিল বধ্যভূমিতে। রমনা কালী মন্দিরের অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরি সহ সেখানে উপস্থিত ছিল প্রায় 100 জন নারী ও পুরুষ, আর এই 100 জন নারী ও পুরুষকে নির্মমভাবে হত্যা করেছিল পাক সেনারা। শিশুরাও সেখানে রেহাই পায়নি। এই হত্যাকাণ্ডের সময় রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম দাও দাও করে জ্বলেছিল। রমনা কালী মন্দিরের চূড়া ছিল 120 ফুট, যা বহু দূর থেকে দেখা যেত। সেটিও ভেঙে গুড়িয়ে দেয় ওই বর্বর সেনারা। পাকিস্তানি সৈন্যরা রমনা ত্যাগ করার আগে জীবিত লোকদের পরের দিন সকালে ভারতে চলে যাওয়ার নির্দেশ দেয় এবং রমনা কালী মন্দিরের অধ্যক্ষ প্রয়াত পরমানন্দ গিরির স্ত্রী সুচেতা গিরি এবং মা আনন্দময়ী আশ্রমের তপস্বী জটালিমা গণহত্যা থেকে বেঁচে যাওয়ায় লোকেদের সাথে রমনা ছেড়েছিলেন। একাত্তরের এপ্রিল এবং মে মাস নাগাদ ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় পুনরায় পাকিস্তানি বাহিনীরা বর্বর হামলা চালায়। তদানীন্তন রেসকোর্স ময়দান ঢাকা ক্লাবের অধীনে ছিল। স্বাধীনতার পর তা গণপূর্ত বিভাগের হাতে হস্তান্তর করা হয়। গণপূর্ত বিভাগ মন্দির এবং আশ্রমের ধ্বংসাবশেষ সরিয়ে নেয়। মন্দির এবং আশ্রমবাসী যারা গণহত্যা থেকে বেঁচে গিয়েছিলেন তারা আবার ফিরে আসেন এখানে এবং উক্ত স্থানে অস্থায়ী ভিটা করে বসতি স্থাপন করে এবং সেখানে পূজা অর্চনার জন্য অস্থায়ী মন্দির স্থাপন করেন। রমনা কালী মন্দিরের বর্তমানে কালীমূর্তি ছাড়া আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল লোকনাথ মন্দির, দুর্গা মন্দির, রাধা গোবিন্দ মন্দির, মা আনন্দময়ীর মন্দির। মন্দিরটির স্থাপত্যশৈলী বহুবার পরিবর্তিত হয়েছে। মন্দিরের সামনে একটি বড় দিঘি আছে, যা একসময় উপাসক এবং দর্শনার্থীদের সাঁতার কাটার জন্য একটি জনপ্রিয় স্থান ছিল। বর্তমানে পুকুরটি প্রায় সারা বছর পদ্মগুল্মে পূর্ণ থাকে। প্রতি বছরই পুকুরে মাঝ বরাবর বৃহৎ দেবমূর্তি নির্মাণ করা হয়।
বর্তমানে সেটি বিদ্যমান আছে। মন্দিরটিতে একটি উঁচু চূড়া রয়েছে। মন্দিরের পাশেই ছিল মা আনন্দময়ী আশ্রম। সেখানে থাকা ও স্নান করায় সুবিধা ছিল। 1971 সালের ওই সময়ে রমনার অদূরে জাতীয় 3 নেতার মাজার সংলগ্ন শাহাবাদ জামে মসজিদের খাদেম আব্দুল আলী ফকির, জটালিমা এবং সুচেতাগিরি রমনা কালী মন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রমের ভক্তবৃন্দ ও অন্যান্য বাসিন্দাদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন এবং তার কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন, যাতে মন্দির ও আশ্রম পুনর্নির্মাণের জন্য অনুরোধ জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ পরিবারের উত্তরাধিকারীদের জন্য প্রত্যেককে একটি করে প্রশংসাপত্র ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2000 টাকার একটি করে চেক হাতে ধরিয়ে দিয়ে মন্দির পোস্তগোলা শ্মশানে স্থানান্তর করতে বলে। তারই ধারাবাহিকতায় 1973 সালের 13 মে সেখানকার বাসিন্দাদের পোস্তগোলায় পাঠানো হয়। সেখানে শ্মশান সংলগ্ন বালুর মাঠে তারা এই বসতি স্থাপন করেন এবং তাদের জন্য রেশনের ব্যবস্থাও ছিল। 1982 সালে তৎকালীন সামরিক সরকারের সময় পুলিশ দিয়ে অস্ত্রের মুখে তাদের উৎখাত করা হয়। তাদের ভারতে চলে যেতে উপদেশ দেওয়া হয়। উক্ত স্থানে স্থাপন করা হয় সেনানিবাস। আবার বাস্তুচ্যুত হন রমনা কালী মন্দিরের বাসিন্দারা। রমনায় প্রতি বছর দুর্গাপূজা করার উদ্যোগ নেন স্থানীয়রা, কিন্তু প্রতিবারই তাদের বাধা দেওয়া হয়। শুধু 1982 সালে একবার কালী পূজার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে 2000 সালের 14 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গণতদন্ত কমিশনের সাংবাদিক সম্মেলনে রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রম ধ্বংস ও হত্যাযোগ্য গণতদন্ত কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। 2001 সালে বিএনপি সরকার এবং বিএনপি নেতা সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ী রণবীর রায় চৌধুরীর একক উদ্যোগে মন্দিরটি পুনঃস্থাপিত হয়। পরবর্তীতে বাংলাদেশ সরকারের তথা বিএনপির প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমের জমির একাংশ পুনরুদ্ধার হলে পূজার্চনা শুরু হয়। পরবর্তীতে 2006 সালে ভারত সরকার মন্দির ও আশ্রম পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এবং 7 কোটি টাকা ব্যয়ে 2021 সালে রমনা কালী মন্দিরের নির্মাণ কাজ সমাপ্ত হয়। বর্তমানে এই রমনা কালী মন্দিরের পরিবেশ অনেক শান্ত এবং নিরিবিলি। এখানে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসেন, আবার অনেকে আসেন পূজা অর্চনা করতে। তাছাড়া এই মন্দিরে প্রতিনিয়ত পূজা অর্চনা হয়ে থাকে। এখানে কালী মন্দিরের পাশাপাশি আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। বর্তমানে এই মন্দিরটি বাংলাদেশের একটি অন্যতম মন্দির হিসেবে পরিচিত।